রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা ও শিক্ষার্থীবৃন্দ, আমরা আল্লাহর রহমতে ৯টি অধ্যায় শেষ করেছি। আল্লাহর কালাম শেখার জন্য, হাদিস কোরআন শেখার জন্য, আরবি শেখার জন্য, দোয়া কালাম শেখার জন্য আলহামদুলিল্লাহ। এখন আমরা শুরু করব তাখতি নাম্বার 10 অর্থাৎ 10 নম্বর অধ্যায়, লেসন 10, সুকুন ইয়ানি জাজম। সুকুন অর্থাৎ জাজম যেটাকে আমরা বলি সেটা। তো লেখক এখানে উপদেশ দিয়েছেন যে জাজম কি सूरत और नाम याद करवाए। জাজমের सूरत এবং নাম মুখস্থ করাতে হবে। इन सवालत की जवाबात भी याद करवाए। নিচের প্রশ্নগুলোর উত্তরও মুখস্থ করাতে হবে। জাজম क्या होता है। জাজম কি জিনিস। मुड़ा हुआ। जज़म वाले हरूफ को क्या कहते हैं। मुड़ा हुआ माने बांकानो। जज़म वाले हरूफ को क्या कहते हैं। जज़म वाला हर्फ को की बोले। साकिन। प्रश्न, जज़म वाला हर्फ कितनी मर्तबा पढ़ा जाता है। जज़म वाला हर्फ कई बार पढ़ा जाए। जवाब, उत्तर, पहले हर्फ से मिलकर सिर्फ एक मर्तबा। আগের অক্ষরের সাথে মিল করে মাত্র একবার পড়া যায়। इस तख्ती में हरूफ की सेहत पर खास ख्याल रखा जाए। हम आवाज हरूफ में फर्क खूब समझाएं। এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে হাম আওয়াজ হরফ অর্থাৎ একই রকম শব্দ, একই রকম উচ্চারণ, শুনতে একই রকম, এগুলা খেয়াল রাখতে হবে আমাদেরকে। মিসাল উদাহরণ দিয়েছে হলো তা, সিন, সদ, এগুলোর উচ্চারণ তিনটাই কিন্তু স। তিনটায় স, তিনটা স এর মধ্যে পার্থক্য আছে। একটা হলো সা, জিহ্বার অগ্রভাগ দাঁতের সামনের দাঁতের নিচের সাথে মিল করে সা। আর একটা হলো সিন, সিন উপরের তালুর মধ্যবর্তী স্থান থেকে সিন, জিহ্বার মধ্যভাগ আর উপরের তালুর মধ্যভাগ একসাথে লেগে সিন। সদ, সদ অর্থাৎ জিহ্বার অগ্রভাগ উপরের সামনের দাঁতের নিচের সাথে লাগবে আর হলো জিহ্বার মধ্যভাগ উপরের তালুর সাথে সদ। আর রাল, জা, র মে, রাল, জা, র এর মধ্যে যে পার্থক্য আছে এটা আমাদেরকে বুঝতে হবে। রাল অর্থাৎ জিহ্বার অগ্রভাগ আর সামনের দাঁতের নিচের অংশ রাল। জা, জা, সিন, জা, সিন, সিন যেভাবে জিহ্বার মধ্যভাগ উপরের তালুর সাথে যাও ওইভাবে কিন্তু চাপ দিয়ে জোর দিয়ে। আর র, র, র হলো জিহ্বার অগ্রভাগ আর দাঁতের সামনে দাঁতের নিচের অংশ একসাথে মিলে র, র। ওইভাবে তা আর ত, তা আর ত, কফ, কাফ, এগুলোর মধ্যে পার্থক্য আমাদেরকে বুঝতে হবে। ফারাক হোনা জরুরি হয় অর্থাৎ অবশ্যই এগুলোর মধ্যে পার্থক্য থাকতে হবে। মাযুর বাচ্চা মজবুর है कोशिश জারি রাখে যায়। দুর্বল বাচ্চাদের প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং কোশিশ জারি রাখে যায়, চেষ্টা অব্যাহত রাখতে হবে, শিখার চেষ্টা অব্যাহত রাখতে হবে। তো চলুন আমরা আজকে শিখবো হলো সুকুন ইয়ানি জাজম। আমরা জাজম বা সুকুন যেটাকে বলি সেটা এখন শিখবো। হামজা বা জাবার আব অর্থাৎ হামজার সাথে বাকে মিলিয়ে পড়তে হবে। হামজা বা, হামজা বা জাবার আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব অর্থাৎ হামজা বা জাবার আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, আব, ইব, উব, হামজা তাজার আত, হামজা তাজের ইত, হামজা তা পেশ উত, আত, ইত, উত। পড়তে মজা আছে অবশ্য, একবার পড়লে খুব মজা লাগবে পড়তে। হ্যাঁ, হামজা সাজার আস, হামজা সাজের ইস, হামজা সাপের উস, আস, ইস, উস অর্থাৎ আব, ইব, উব, আত, ইত, উত, আস, ইস, উস। হামজা জিমজার আজ, হামজা জিমজের ইজ, হামজা জিমপেশ উজ, আজ, ইজ, উজ। হামজা হাজার আহ, হামজা হাজার ইহ, হামজা হাফেশ উহ, আহ, ইহ, উহ। হামজা খাজার আখ,
হামজা খজের ইখ, হামজা খফেস উখ, আখ, ইখ, উখ। হামজা দালজার আদ, হামজা দালজের ঈদ, হামজা দাল পেশ উদ, আদ, ঈদ, উদ। হামজা দালজার আজ, হামজা দালজের ইজ, হামজা জাল পেশ উজ, আজ, ইজ, উজ। হামজা রজার আর, হামজা রজের ইর, হামজা র পেশ উর, আর, ইর, উর। হামজা জাজার আজ, হামজা জাজের ইজ, হামজা জা পেশ উজ, আজ, ইজ, উজ। হামজা সিনজার আস, হামজা সিনজের ইস, হামজা সিন পেশ উস, আস, ইস, উস। হামজা শিন জার আশ, হামজা সিনজের ইশ, হামজা শিন পেশ উস, আশ, ইশ, উস। হামজা সদ জাবার আস, হামজা সদ জের ইস, হামজা সদ পেশ উস, আস, ইস, উস। হামজা জদ জাবার আব, হামজা জদ জের ইজ, হামজা জদ পেশ উজ, আজ, ইজ, উজ। হামজা ত জাবার আত, হামজা ত জের ইত, হামজা ত পেশ উত, আত, ইত, উত। হামজা জ জাবার আজ, হামজা জ জের ইজ, হামজা জ পেশ উজ, আজ, ইজ, উজ। তো আমরা মোটামুটি বুঝতে পারছি যে এগুলো সহজ, শকুন ইয়ানি জাসম, এগুলো পড়া সহজ। আব ইব উব, আত ইত উত, আস ইস উত, আজ ইজ উজ, আহ ইহ ওহ, আখ ইখ উখ, আদ ইদ উদ, আজ ইদ উদ, আর ইর উর, আজ ইস উজ, আস ইস উস, আশ ইস উস, আস ইস उस, अब, इद, उब, आत, इत, उत, अब, इद, उद। इसी तरह आखिर तक, অর্থাৎ এভাবে শেষ পর্যন্ত, এইভাবে শেষ পর্যন্ত আমাদেরকে পড়ে এটা শেষ করতে হবে। এরপরে আমরা চলে আসবো হলো তখতি নাম্বার 11, অর্থাৎ 11 নম্বর অধ্যায়ে আমরা চলে আসবো।